এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মুম্বাই। আজকে আমাদের মুম্বাইতে ডে 1। আমরা কালকে রাত্রে এখানে পৌঁছেছি, তোমরা যেমনটা আগের ব্লগে দেখেছো। এখন বাজে সকাল 9:30। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তারপরে রুমে এসে রেডি হয়ে বেরোবো মুম্বাই দর্শনে। আজকে আমরাও পুরো শহরটাকে ঘুরে দেখবো, সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাব। তো এই ব্লগটা এখান থেকেই শুরু করছি, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। এখন এখানে তো পুরোটাই সেলফ সার্ভিস, আর বাকি কিছু লাইভ কিচেন মেনু আছে যেখান থেকে আমরা কিছু চাইলে অর্ডার করতে পারি। তো দেখি কি খাওয়া যায়। কি খাবি? এটা হলো লাইভ কিচেন মেনু, এছাড়াও বাকি সবকিছু ওদিকে রাখা আছে। কি আছে? চেকিং মাই ক্যাপুচিনো। হবে না। প্রথমে ভেতরে বসেছিলাম, কিন্তু সৌরভের প্রথম থেকে ইচ্ছা ছিল আউটডোরে বসে খাওয়ার। তো আমরা এখন খাবার নেওয়ার পরে দেখলাম যে বাইরে একটা জায়গা ফাঁকা হয়ে গেছে, তো এখন ওখানেই চলে এসেছি। প্রথমে নিয়ে এসেছি সাবুদানা। এটা মানে সাবুদানা খিচুড়ি বেসিক্যালি। এটা হলো নুডলস, এখানে আছে কি এটা বেকড পটেটো, উপমা, পোহা আর কফি। সেই মতো খাবো। বাইরেটা আমাদের রাউন্ড 1 শেষ, এবার রাউন্ড 2 শুরু হয়েছে। সৌরভ যা যা পেরেছে মোটামুটি সবই নিয়ে চলে এসেছে। এটা কি রে, আলুর তরকারি? সকাল সকাল কিমা চিকেন? এটা ধোকলা না? ধোকলা আছে, এটা কেক এনেছে, আর আমি ক্রসো আনতে বলেছিলাম, তো আমার জন্য ক্রসো এনেছে। দারুণ খেতে রে কিমাটা। সকাল সকাল নাকি ব্রেকফাস্টে চিকেন কিমা আর লুচি। ও আজকে সকালবেলায় তোকে বলা হয়নি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কিন্তু তোর তো এই সানি সাইড আপ খাওয়ার কথা ছিল না। টেস্ট করি। বিল্টু, আজকে তো ফ্রাইডে, তোর উইকলি উপোসের দিন। আজকে তোর জন্য আমি স্যাক্রিফাইস আমার জন্য? ওই জন্য আমি বেশি বেশি করে খাই। কিছু বাদ দিলাম না আমরা খেতে। এরপরেও খাবো আবার মশলা ডোসা, প্যানকেক। আমরা ভাই পেটুক মানুষজন, এরকম বুফেতে খাবার দাবার দেখলে আমরা আমাদেরকে আটকে রাখতে পারি না, যা পাই তাই খেয়ে নিই। আমি তো আরো বাচ্চা। আমি আবার একটু মানে ভদ্রতা দেখাই, একটু বসে বসে থাকি, কিছু না, বেশি আনতে যাই না। আমি না বিল্টুকে দিয়ে পাঠাই, তুই নিয়ে আয়, তুই নিয়ে আয়। না আমার একটুখানি 5 মিনিট লাগে অ্যাকাস্টম করতে, তারপরে যখন আমি অ্যাকাস্টম হয়ে যাই আমি পুরা সাহার হয়ে যাই। রাউন্ড 3, মশলা ডোসা, অরেঞ্জ জুস। এখানে কিছু কি আছে? রাস্পবেরি পাই। এটা কি? রাস্পবেরি পাই, আর এটা কেক। এটা আবার কি এনেছিস? মিশাল পাও। কখন বললি তুই এটা? টেস্ট করবো একটু। কি শুরু করেছে সকাল সকাল ব্রেকফাস্টে মিসেল পাও। তুই কি লাঞ্চটা এখানেই সেরে নিচ্ছিস? না না, ট্রাই বাস টেস্ট করবো কেমন। ওকে ওকে, প্যানকেক। মানে আমার মনে হচ্ছে ব্যাফেল বললে ভালো হতো। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, এখন একটু রোদে এসে বসলাম। ভাল লাগছে বেশ এখানটাতে, না? হ্যাঁ বেশ ভালো লাগছে। আর জায়গাটা খুব সুন্দর, সবচেয়ে বড় কথা। বিলচু, ওদিকে একটা মন্দির আছে ওইখানটাতে, চল যাই। এই হোটেলের মধ্যেই একটা মন্দির আছে এদের এই লন এরিয়াটাতে। কি সুন্দর, কৃষ্ণ ঠাকুরের। আই ওয়াজ নট এক্সপেক্টিং দিস অ্যাট অল। ওয়াও, মানে জন্মদিনের দিন সকাল সকাল আমরা যেতে পারিনি ভগবানের কাছে, কিন্তু মনে হচ্ছে মানে হি ওয়ান্টেড কি আমরা দর্শন পাই। কি অসম্ভব সুন্দর যে লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। দারুণ দারুণ, এর থেকে ভালো আর কি হতে পারে। আমরা রেডি হয়ে গেছি ফাইনালি, পুরো যুদ্ধ করে রেডি হলাম। 12টায় চেক আউট ছিল আমাদের, এখন বাজে 12:30। ওদেরকে রিকোয়েস্ট করলাম কি আমাদের আধ ঘন্টা বেশি লাগবে, হাঁপাচ্ছি পুরো। যাই হোক, সব ব্যাগ ট্যাগ সব কিছু প্যাক করা হয়ে গেছে। ওদেরকে ডেকেছি, এসে ব্যাগটা নিয়ে যাবে, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। একবার আমাদের রুম থেকে কি ভিউ ছিল সেটা দেখিয়ে দিই। সেরকম কোনো ভিউ তো নেই, জাস্ট সিটি ভিউই, বাট খুব ভালো ছিল হোটেলটা। আমরা ব্রেকফাস্টের পর ওইখানে নিচে লনে ঘুরে বেড়াচ্ছিলাম।
যাচ্ছি আমরা এখন? এখন তো জুহু যাচ্ছি। জুহুতে কোথাও লাঞ্চ ওয়াঞ্চ করবো। আমাদের ওরকম কোনো প্ল্যান নেই যে কোথায় যাব কি না যাব, আর আমরা ওরকম টুরিস্টদের মতো ঘুরতেও চাই না। র্যান্ডম ভাইব নেব মুম্বাইয়ের, যেই নোন প্লেসেসগুলো আছে, জুহু, ব্যান্ড্রা, মেরিন ড্রাইভ, এইসব জায়গাতে গিয়ে ভাইব নেব। খুব পুরনো রেস্টুরেন্ট বা ক্যাফে এই জায়গাগুলোতে খাওয়া দাওয়া করব। মোট কথা বম্বের ভাইব নেব। আমাদের প্রথমে ঠিক ছিল আমরা কেরালা যাব, তো কেরালাতে কয়েকটা জায়গা সিলেক্ট করেছিলাম, লাইক ওয়ার্কালা, মুন্নার, আলেপ্পি আর কি কোচি। হ্যাঁ, তো এগুলো মিলিয়ে যেটা দেখলাম আমাদেরকে 3000 কিলোমিটারের বেশি গাড়ি চালাতে হতো, খুব হেক্টিক হয়ে যেত ব্যাপারটা। তো সেই জন্য ওটাকে আমরা এখন ড্রপ করলাম। এমনিও মুম্বাইতে আসার ছিল একবার, আমার মনে হয় এটাই একদম বেস্ট ডিসিশন হয়েছে এখন এখানে আসার। জাস্ট আমাদের পেছনেই অমিতাভ বচ্চনের বাড়ি, জলসা, অ্যান্ড দ্য সিকিউরিটি পার্সোনাল ওভার দেয়ার, হি ওয়াজ ভেরি সুইট। আমাদেরকে আরো গাইডও করে দিল কি সামনে কার কার বাড়ি আছে। এই জায়গাটাতে দাঁড়িয়ে ফটো তুলতে হবে, জায়গাটা হেবি সুন্দর। হ্যাঁ, দারুণ সুন্দর এই জায়গাটা। পুরো এরিয়াটাতেই প্রচুর সেলিব্রিটিদের বাড়ি আছে। আমরা এখন একটা একটা করে নাম দেখছি আর সেটা গুগল করে জানছি যে ওটা কার বাড়ি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অজয় দেবগানের বাড়ির সামনে, তোমাদেরকে দেখাচ্ছি। আগেই মনেই হচ্ছিল কি এই নামটা শোনা এক্স্যাক্টলি। হ্যাঁ, দেখছিলাম অনেকক্ষণ ধরে কি কোন অ্যাক্টরের বাড়ি। এই যে ব্ল্যাক কালারের নাম লেখাও রয়েছে, শিব শক্তি। সব বাড়ির সামনে গিয়ে আমি ভিডিও করতে পারছি না, কেমন একটা লাগছে, বাট ঠিক আছে, আই উইল ট্রাই মাই বেস্ট। পুরো জায়গাটাই এত সুন্দর, ফুল অফ গ্রিনারি, খুব সুন্দর সুন্দর বিল্ডিং, আর মানে হাঁটতে তো খুবই ভালো লাগছে, একদম পুরো ছায়া, দারুণ লাগছে এখানে ঘুরতে এখন। এই সামনের যেই বাড়িটা দেখছো, কাপুরস নাম, এটা হলো অনিল কাপুরের বাড়ি, তাই তো? জুহু থেকে বেরিয়ে এবার আমরা এসেছি ওই এরিয়াতেই, পৃথ্বী ক্যাফে এর পাশে এটা। ও, তো ওখানে যাব, এখন লাঞ্চ করব। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, ওয়েট করছি, প্রচন্ড খিদে পেয়েছে, টেস্টটাও পেয়েছে খুব। আর এখানের ভাইবটা এত সুন্দর, মানে খুব ভাল লাগছে এখানে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, মুম্বাইয়ের জুহুর মতো একটা জায়গাতে এরকম একটা ক্যাফে এক্সিস্ট করে, আর সেখানের মানে খাবারের দাম এতটা রিজনেবল, আমি তো ভাবতেই পারছি না। লাভিং দ্য প্লেস। আমাদের বেভারেজেস গুলো চলে এসেছে, এটা মশলা সোডা, মধ্যে আছে হলো বেসিক্যালি এটা ছাঁচ, আর এটা কিছু একটা আমি নাম জানি না, বিল্টু অর্ডার করেছে, পিঠা ব্রেড হামাস কিছু প্ল্যাটার হবে। খাওয়া দাওয়া ডান আমাদের, এবার আমাদেরকে হোটেল খুঁজতে হবে, তাই তো? আমরা আগে থেকে কোনো হোটেল বুক করিনি, কারণ কখন কোথায় থাকতে ইচ্ছে করবে, কোন জায়গাটা ভালো লেগে যাবে, সেখানে মনে হবে একদিনের জায়গায় 2 দিন থাকি, তো সেই কারণেই কোনো হোটেল বুক করা নেই, যেদিন যেখানে যাব সেখানে দেখে নেব। বাজে এখন 6:30, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের হোটেল খুঁজতে খানিকটা টাইম লেগেছিল, তারপরে হোটেলে গিয়ে জিনিসপত্র রেখে একটু রেস্ট নিলাম। এবার এখন এসেছি একটা চার্চ, চা খেতে যাচ্ছিলাম, কিন্তু চার্চটা দেখে ভাবলাম একবার যাওয়ার আগে ঘুরে যাই। আর বহু বছর পরে এই ডিসেম্বর মাসে ক্রিসমাসের আগে আগে চার্চে আসছি। আগে একটা সময় এটা পুরো একটা রিচুয়াল ছিল যে 25 ডিসেম্বরে চার্চে যেতেই হবে। খুব সুন্দর চার্চটা এটা, না? হ্যাঁ, এলাম জুহু বিচে, বাট প্রচুর ভিড়। কেমন লাগছে তোর? এই হলো বিচের অবস্থা, মানে একদম লোকে লোকারণ্য। জুহু বিচ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ব্যান্ড্রা ব্যান্ডস্ট্যান্ডের দিকে। কি করব আমরা ওখানে? দেখি কি আছে। চা খাওয়া হয়নি এখন অব্দি, এখানে কোথাও চায়ের দোকানই খুঁজে পাচ্ছি না। জানিস তো কি এটা? হাজি জুস সেন্টারটা। জুস? হ্যাঁ, হেভি পপুলার। এই জায়গাটা বেশ ভালো। ও দেখি বেন্টো কেক গুলো ছোট ছোট। কোন দিকটা যাব? এই দিকটাতে চল। চ। আমরা এখনো চা খুঁজে যাচ্ছি, চা পাইনি এখনো অব্দি, 8:30 বাজে। এই দিকটাতে লাইন দিয়ে শুধু ক্যাফে, রেস্টুরেন্ট, বেশ ভালো জায়গাটা। এই দিকটাতে ভাইব আছে ভালো।
প্রায় ঘন্টাখানেক চা খোঁজার পরে এতক্ষণে একটা কফি পেলাম, চা তো কোথাও পেলাম না। কফি খেয়ে সোজা চলে গেছিলাম ডিনারের ব্যবস্থা করতে। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এই দোকানটা, মিয়া কাবাব। তো আমরা ডিসাইড করলাম যে এখান থেকেই আজকে রাতে ডিনারটা সারবো। দোকানের বাইরে উপচে পড়া ভিড় এবং আমাদেরকে বলা হলো ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট অপেক্ষা করতে হবে খাবার পেতে গেলে। কিন্তু যেহেতু একবার ঠিক করে নিয়েছি যে ডিনারটা এখানেই করব, তাই এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। কতক্ষণ ওয়েট করতে হবে ডিনার করার জন্য? 35 to 40 মিনিট। ভাই সাহেব কি ভিড় এইটা নেওয়ার প্রচন্ড। জন্য। এই ১.৫ ঘন্টা অপেক্ষা করার পরে খাবার পেয়েছি। মানে আমরা আর বসে খেলাম না ওখানে, কারণ প্রচুর টাইম লেগে যেত। তো টেক অ্যাওয়ে করেই নিয়েছি, এবার গাড়িতে বসে খাবো। কি আছে আমাদের ডিনারে? চিকেন চাঙ্গেরি আর তাওয়া পোলাও। এটাতে আছে কাবাবটা আর এটা হলো পোলাও। রুটিও দিয়েছে না সাথে? রুটিও দিয়েছে কাবাবের সাথে খাওয়ার জন্য। চলো খাওয়া শুরু রুমাল। করি। কেমন খেতে? দারুণ খেতে, ভালো, ওয়ার্থ দ্য হাইপ। সত্যি ওয়ার্থ দ্য হাইপ। একটু দেখ টেস্ট করে। ভালো না? সফট চিকেনটা, সত্যি খুব সফট। দারুণ খেতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা হোটেলে যাব, দিয়ে ঘুম, তারপর আবার কালকের প্ল্যান বানাতে হবে। কালকে সকালে উঠেই দেখবো যে কোথায় যাব, কি করব। আর আজকে আর সম্ভব না কোনো কিছু। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন স্টে টিউনড, বাই।